এইটা দেখেছি 90% ইনভেস্টার্স ভুল করে ফেলেন, ফলে কি হয় মাঝ রাস্তাতেই ব্যাক আউট করে। কখন মার্কেট ক্র্যাশ করেছে, আজকের 10 লক্ষ টাকা আজ থেকে 15 বছর পরে 10 লক্ষ টাকা থাকবে না, একদমই না। যদি আমি খুব মিনিমাম 6% ধরেই যাই তাহলেও কম বেশি 12-13 বছরে এটা ডাবল হয়ে যাবে। তো এই 1 লাখ পার মান্থ আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকবে, একটা 28 তারিখে একটা মেসেজ আসবে, ট্রিং করে আওয়াজ হবে, সেটা হতে গেলে কত টাকা আপনাকে ব্যাংকে রাখতে হবে? সাধারণ একজন মানুষের অ্যাসপেক্ট থেকে বলছি, যে তিনি যদি মনে করেন যে তিনি তার জীবনে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাকে কোন কোন দিকগুলো মাথায় রেখে চলতে হবে বা শুরু করতে হবে। তারপর আমি প্রত্যেকটা অ্যাসেট ক্লাস একে একে আসছি, আপনি একটু আমাদের যদি বুঝিয়ে বলেন। আমাদের প্রথম যে ভুলটা হয়ে যায় যে আমরা গোলটাকে আগে সেট করি না, একদম উল্টোটা করি। 1000 টাকা করে দেব, আর 2 বছর পর 5 বছর পরে কত টাকা পাবো, কিন্তু বা টাকা কতদিনে ডবল হবে, ধরুন আপনি একজন ডক্টরের কাছে গেছেন, আর আপনি প্রেসক্রিপশন লিখছেন, ওষুধও আপনি নাম জানেন তার, আপনি বলছেন এই ওষুধটা খাবো, সেটা তো সম্ভব নয়। ডক্টরের কাজ হচ্ছে প্রথমে জানা তার আসল প্রবলেমটা কোথায়, সেই অ্যাকর্ডিং তার ওষুধটা লিখবে, সেই অ্যাকর্ডিং তাকে ওষুধটা খেতে হবে। তো বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি সবসময় বলি, আগে আপনার গোলটা ঠিক করুন, কবে এবং কত টাকার, তারপরে ক্যালকুলেট করব আমরা যে কত টাকা দিলে পরে সেই টাকাটা আমার বেড়ে একটা এক্স অ্যামাউন্টে গিয়ে পৌঁছাবে, তাহলে আমার গোলটাকে আমি অ্যাচিভ করতে পারবো। সো এইটা হওয়া উচিত বেসিক। তো এইটা দেখেছি 90% ইনভেস্টার্স ভুল করে ফেলেন, ফলে কি হয় মাঝ রাস্তাতেই ব্যাক আউট করেন। কখন মার্কেট ক্র্যাশ করেছে, বন্ধুবান্ধব বললো অমুক জায়গায় ইনভেস্ট করেছি, যে রিটার্ন তো এমন কিছু আসছে না, সে ডিমোটিভেটেড হয়ে গিয়ে তুলে ফেললো টাকাটা। কিন্তু তিনি যদি প্রথম থেকেই জানেন যে আমাকে অমুক গোলটাকে রিচ করতে হবে, ইদার আমাকে ফ্ল্যাট কেনার জন্য ডাউন পেমেন্ট দিতে হবে, আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য একটা লামসাম টাকা দিতে হবে, কি অ্যাট দ্য টাইম অফ 60 or 55 or 50 ইয়ার্সে গিয়ে আমি রিটায়ার করব, কি আমি একটা বাড়ি বানাবো ছোট করে, একটা মানে সেকেন্ড হোম বানাবো, আমি বিদেশে ঘুরতে যাব একটা সার্টেন টাইমের পর থেকে, আমি সারা জীবন কষ্ট করেছি, একটা সময় পরে আমি খালি আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বা আমি একা একা ঘুরবো। তো এগুলো আগে টাইমটাকে ডিসাইড করতে হবে, অ্যামাউন্টটাকে ডিসাইড করতে হবে। অ্যান্ড অবশ্যই মাঝখানে একটা বিষয় রয়েছে যেটা খুব মানে কি বলবো নিস্তব্ধে থাকে, সেটা হচ্ছে ইনফ্লেশন। আজকের এক্স আগামী দিনের ওয়াই, আজকের 10 টাকা কালকের 20 টাকা, তো এই 10 টাকাটা 20 টাকা হচ্ছে না 15 টাকা হচ্ছে, সেইটার ক্যালকুলেশন করে তারপর যদি আমি এগোই তাহলে আমার ভুলটা কম হবে। মানে আগে বলতো না যে মরা হাতি লাখ টাকা, তো ওই প্রবাদটা আজকে হলে হতো মরা হাতি কোটি টাকা, কারণ লাখ টাকার আর কোনো গুরুত্ব নেই। আপনি খুব ভালো করে আমাদের বোঝালেন যে গোলটা সেট করা। আমি আপনাকে বলছি যে এবার এই গোলে পৌঁছানোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকগুলো রাস্তা নেন। তার মধ্যে এখন একটা খুব মানে ফ্যাসিনেশন এসে গেছেন এবং মানুষ খুব ভালোবাসেন একটা করতে, যে আমি একটা এসআইপি করে ফেলেছি। তো প্রথমত তো আপনি যদি একটু যারা দর্শক তাদেরকে বুঝিয়ে বলেন যে এই এসআইপি সম্ভবত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কারেক্ট, এইটা শুরু করার জন্য এবং কন্টিনিউয়েশনের সময় কি কি মাথায় রেখে চলা উচিত, বা আমি কেন কিংবা কখন শুরু করব? আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা কথা বলছি, লেটস সে 10 বছর পর কারোর একটা গোল রয়েছে। সেই গোলটা আগে বুঝতে হবে যে সেই গোলটার প্রায়োরিটি কতখানি তার লাইফে, প্রায়োরিটাইজ দ্য প্রায়োরিটি করতে হবে ফার্স্ট। তো এরকম প্রায়োরিটি করতে করতে যেতে হবে। 10 বছর পর একটা গোল, 12 বছর পর একটা গোল, 15 বছর পর একটা গোল, কি 5 বছর পর একটা গোল, এরকম ইয়ার অন ইয়ার গোলটাকে আগে ডিসাইড করুন, নিজের খাতায় লিখুন তারা। আমি যদি এইভাবে এক্সপ্লেন করি, ধরুন একজন 40-42 বছরের একজন ব্যক্তি, যার পরিবারে একটি বাচ্চা রয়েছে কি 2টি বাচ্চা রয়েছে। প্রথমে তার জীবনে কোন গোলটা আসবে? তার ছেলেমেয়ের পড়াশোনা। কারণ অবভিয়াসলি বাচ্চার বয়স যখন 18 হবে তখন তার একটা হায়ার এডুকেশনের জন্য টাকা লাগবে। যদি এক্সাম্পল নিয়ে কথা বলি তাহলে 3 বছর যদি বাচ্চাটির বয়স হয়,
তাহলে 15 বছর পর বাচ্চাটি 18 বছর বয়স হবে। তাহলে 18 বছর বয়সে তার একটা লামসাম টাকা লাগবে ফর হায়ার এডুকেশন। আজকে 2025-এ যদি একটি বাচ্চাকে হায়ার এডুকেশনে নিয়ে যেতে হয়, কম বেশি 10 থেকে 15 লক্ষ টাকা লাগা উচিত। কেউ হয়তো বলতে পারেন আরও কম, কেউ হয়তো আরও বেশি টাকার বলবেন। আমরা একটা এক্সাম্পলই দিলাম 10-12 লাখ টাকা। সেই 10-12 লক্ষ টাকা 15 বছর পরে 10-12 লক্ষ টাকা থাকবে না, কারণ ইনফ্লেশন কাজ করবে। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রথমত ইনফ্লেশন নিয়ে ভাবনা চিন্তাই করি না আমরা, যে ইনফ্লেশন ক্যালকুলেট করবো কি না। আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা মনে করি ইনফ্লেশনটাকেও ক্যালকুলেট করতে হবে, কত পার্সেন্টেজ দিয়ে সেটাও ইম্পর্ট্যান্ট। নর্মাল কমোডিটি যা আমরা সারাদিনে টুথপেস্ট, গাড়ির তেল, অমুক তমুক ইউজ করছি, তার ইনফ্লেশন রেট হচ্ছে 6%, যদি আমরা পুরনো 25 বছরের ইতিহাস ঘাঁটি ভারতবর্ষে। কিন্তু এডুকেশনের ইনফ্লেশন ইজ মোর দ্যান 12%। তো তার মানে আজকের 10 লক্ষ টাকা আজ থেকে 15 বছর পরে 10 লক্ষ টাকা থাকবে না, একদমই না। যদি আমি খুব মিনিমাম 6% ধরেই যাই, তাহলেও কম বেশি 12-13 বছরে এটা ডাবল হয়ে যাবে। তার মানে 20 লক্ষ টাকা আপনার বাচ্চার জন্য অ্যারেঞ্জ করতে হবে। গোল নাম্বার 1 হয়ে গেল। গোল নাম্বার 2, সে যদি ছেলেই হোক বা মেয়েই হোক, বিয়ের কনসেপ্ট আগামী দিনে কী হবে আমরা জানি না। তার সত্ত্বেও বিং আ পেরেন্ট তো একটা তো কমিটমেন্ট থাকেই যে ছেলে মেয়ের বিয়ে দেবো, কিছু লোকজনকে ডাকবো, তারা সুন্দর করে অনুষ্ঠান খরচা হবে। সেটা যদি দেখি তাহলেও সেই কম বেশি আজকের দিনে মোটামুটি যদি 500 লোককে ডেকে যদি খাওয়া দাওয়া করান, সেই 5-6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচা আছে। তো বাচ্চাটির বয়স 18 বছর হয়ে যাওয়ার পরে আরও 8 বছর 7 বছর মানে 26-27 বছর বয়সে যদি বিয়ে দেন, তাহলে এই আজকের 10 লক্ষ টাকা তখন গিয়ে দাঁড়াবে হয়তো 25 লক্ষ টাকা। তাহলে গোল নাম্বার 2। গোল নাম্বার 3, এই 40 বছরের মানুষটি সেও একটা সময় রিটায়ার করবেন। যদিও বা রিটায়ার শব্দটা আবার অনেকে শুনতে পছন্দ করেন না, মনে করেন সারা জীবন কাজ করে যাবেন, যেটা হয়তো বা পসিবল নয়, কারণ বায়োলজিক্যাল কারণে আমাদের একটুখানি স্লথনেস আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ধরি যে 20 বছর পর তার যখন 60 বছর বয়স হচ্ছে, তখন তাকেও তার সেম লাইফস্টাইলটা মেনটেন করে যেতে হবে 20 বছরের পর থেকে। সেইখানে কীভাবে করা উচিত? আজকের দিনে তার লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে লেটসে কলকাতার মতন শহরে 30 থেকে 40 হাজার টাকা মতো লাগে। আমি খুব কম টাকারই একটা হিসাব দিলাম। সেই 30-40 হাজার টাকা 20 বছর পর গিয়ে 30-40 হাজার টাকা থাকবে না, সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। যদি 40,000 ধরে যাই আর 6% ইনফ্লেশন যদি ধরে যাই, তাহলে ইট উড বি 1 লাখ রুপিস। সেই 1 লাখ পার মান্থ আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকবে। একটা 28 তারিখে একটা মেসেজ আসবে, ট্রিং করে আওয়াজ হবে। সেটা হতে গেলে কত টাকা আপনাকে ব্যাংকে রাখতে হবে বা পোস্ট অফিসে রাখতে হবে বা SWPর মতন ইনস্ট্রুমেন্টে রাখবেন, তাহলে কত টাকা রাখতে হবে? আমরা সাধারণত বলি যে ব্যাংক রেট অফ ইন্টারেস্ট আজকের দিনে যা রয়েছে, ভবিষ্যৎ বলছে, মানে পুরনো ইতিহাস বলছে কমবে, বাড়বে না। যদি কেউ ব্যাংকের ওপরে ভরসা করে যায়, তাহলে পরে আজকে 6%, তাহলে আগামী দিনে আজ থেকে 20 বছর পর ইট উড বি 4%, 3%, কি থাকবে তাও জানি না। আপনি অলরেডি সেভিংস অ্যাকাউন্টের অবস্থা দেখুন না। একদমই তাই। তো সেখানে দাঁড়িয়ে যদি 6% ধরেই যদি আমি যাই, যে ধরে নিলাম আমি খুব হায়ার সাইডে ধরলাম যে আমার এই গভর্নমেন্ট বা যে গভর্নমেন্টই আসুক না কেন, তিনি আমাকে 6%ই দেবেন পার মান্থ। এই 1 লাখ পেতে গেলে তার অ্যাকাউন্টে 2 কোটি টাকা থাকতে হবে। সাডেনলি কেন 2 কোটি? সো যারা শুনছেন তারা অবশ্যই ক্যালকুলেট করতে পারবেন। 2 কোটি টাকা 6% হচ্ছে 12 লক্ষ টাকা ইয়ারলি ইন্টারেস্ট। সো ডিভাইডেড বাই 12 ইজ আগেন 1 লাখ মান্থলি। এবার যদি সে একটু স্মার্ট ইনভেস্টার হিসাবে যদি তিনি SWPর মতন ইনস্ট্রুমেন্টে রাখেন, সে হয়তো একটু রিস্ক নিয়ে হয়তো 8% পাবেন, তাহলেও 1.5 কোটি টাকা লাগবে। তারপরে গোল নাম্বার 3 হয়ে গেল। সো এই 1, 2, 3 এই 3টে গোল আগে আমরা ডিসাইড করলাম। তারপরে যাব যে 1 গোলটাকে রিচ করতে গেলে কী ধরনের ইনস্ট্রুমেন্টে যাওয়া উচিত, 2 গোলটাকে রিচ করতে গেলে কী রকম ইনস্ট্রুমেন্টে যাওয়া উচিত, অ্যান্ড 3rd। সো সেইখানে দাঁড়িয়ে যদি এডুকেশনের কথা ওঠে, তাহলে আমরা সবসময় বলি যে এডুকেশনের যে গোলটা রয়েছে, সেই গোলটাকে গ্যারান্টিড ইনস্ট্রুমেন্ট দিয়েই প্ল্যান করা উচিত, যাতে সার্টেন অ্যামাউন্টটা রিটার্নে পাওয়া যায়। কারণ বাচ্চাটির বয়স যখন 18 হবে, যদি কোনো কারণে ওই সময় মার্কেট ক্র্যাশ করে, ড্রাস্টিক্যালি ক্র্যাশ করলো, আপনি বেরোতে পারছেন না, কারণ হয়তোবা আপনি যা টাকা দিয়েছিলেন তার থেকে হয়তো প্লাসে আছেন, হয়তোবা। আর যদি মাইনাসে থাকেন তখন বেরোতে ইচ্ছা করবে না, আপনার মন বলবে যে না আর একটু থেকেই যায়।
কিন্তু বাচ্চার ইনস্টিটিউশন তো সেটা শুনবে না, বয়স তো মানবে না। 18 মানে 18তেই তার টাকাটা লাগবে, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এমনভাবেই প্ল্যান করতে হবে যে যেন 18 বছর বয়স হলো আর আমি সেই টাকাটাকে বার করে নিয়ে ইনস্টিটিউশনে গিয়ে দিয়ে দিলাম। কিন্তু অরিজিৎ, আমি এটাও দেখেছি যে বাবা মারা ভাবেন যে অসুবিধা কি, দেখা যাবে, এডুকেশন লোন তো রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এডুকেশন লোনটা তো খালি বাচ্চার মেরিটের উপর ডিপেন্ড করছে না, বাবার এজ অথবা বাবার ইনকাম, এবং আর একটা বিষয় এই মুহূর্তে লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। তো সেই সময় যদি কোনোভাবে অসুবিধায় পড়েন তার এই লোনটা পেতে গিয়ে, তাহলে তার বাচ্চাকে তখন কম্প্রোমাইজ করতে হবে। সো আমি সবসময় বলি যে ওয়াই ইউ উইল পে ইন্টারেস্ট টু দি ব্যাঙ্ক ইনস্টেড অফ পেইং ইন্টারেস্ট টু দি ব্যাঙ্ক, ইউ ক্যান স্টার্ট আর্লি। আজকে থেকে ইন্টারেস্ট আর্ন করা শুরু করো, সো দ্যাট 10 বছর 15 বছর তুমি ইন্টারেস্ট আর্ন করে বাচ্চার হাতেই টাকাটা তুলে দাও। একদমই তোমার জীবনের সফলতার কিন্তু আরেকটি মানে মন্ত্র এটা হওয়া উচিত।